السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله الصلاة والسلام على رسول الله وبعد। সম্মানিত দর্শক শ্রোতা, যারা ঘরে বসে খুব সহজে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে চায় তাদের জন্য অনন্য একটি আয়োজন আমরা করেছি। অতএব আপনারা যদি আমার এই কয়েকটি ক্লাস লিসেন টু লিসেন খুব গুরুত্ব সহকারে খুব ভালোভাবে ক্লাসগুলো করেন, আশা করা যায় আপনারা অনেক বেশি উপকৃত হবেন এবং অনেক বেশি বেনিফিটেড হয়ে কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আর দেরি না করে সরাসরি মূল ক্লাসে চলে যাব। আজ আমরা ক্লাসের মধ্যে কি কি বিষয় শিখব এটা নিয়ে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহি তাআলা। কোরআন ক্লাসের লেসন 1 এ আরবি হরফসমূহের বিশুদ্ধ উচ্চারণ, এটা আজকে আমরা শিখব। আরবি হরফের উচ্চারণ বিশুদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। আপনি যদি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে চান, তার মূল জিনিস হলো হরফ। এই জন্য হরফের উচ্চারণ যদি শুদ্ধ হয় তাহলে পরে এমনিতেই শুদ্ধ হয়ে যাবে, এমনিতেই সুন্দর হবে, এমনিতেই চমৎকার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আজ আমরা হরফের বিশুদ্ধ উচ্চারণ শেখার চেষ্টা করব। আজ আমরা কি কি শিখবো তা এক নজরে দেখে নিই। এক নম্বরে বিষয় হচ্ছে আমরা আরবি হরফসমূহের বিশুদ্ধ উচ্চারণগুলো শিখব। ২ নাম্বার, উচ্চারণ শুদ্ধ করার কিছু কৌশল আছে, সেগুলো আমরা রপ্ত করবো ইনশাআল্লাহ। তারপরে আমরা কনক্লুশনে চলে যাব। তাহলে আমরা আর দেরি না করে সরাসরি আরবি হরফসমূহের উচ্চারণের দিকে চলে যাই। আমি বলবো, আমার সাথে সাথে আপনারা খুব খেয়াল করে একটু আওয়াজ করে পড়বেন, একটু জোরে জোরে পড়বেন। পড়া শুদ্ধ হওয়ার জন্য মুখ খুলতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমার সাথে বলুন, আলিফ, আলিফ, বা, বা, তা, তা, সা, পাতলা হবে, বাতাস বের হবে, সা, সা, জিম, জিম, হা, ভিতর থেকে উচ্চারণ করতে হবে, হ্যাঁ, হ্যাঁ, হ, হ, দাল, দাল, ذال، ذال، را، را، را, জিহ্বা উপরে উঠে যাবে, রা, জা, জা, সিন, শিন, صاد, মোটা করতে হবে, صاد, ضاد, ضاد, ط, মোটা করেন, ط, ط, ظ, ظ, عين، غين, ثاء, ثاء, নিচের ঠোঁটের ভিজা জায়গা থেকে উচ্চারণ হবে, ثاء, ثاء, قاف, كاف, لام, ميم, نون, واو,
হা, হামজা, ইয়া, ইয়া। তো আরবি হরফ সমূহের উচ্চারণের প্র্যাকটিস কিভাবে করবে সেটা একটু দেখায় দিচ্ছি। আমরা যদি আমাদের প্রেজেন্টেশনে চলে যাই তাহলে এখানে দেখতে পারবো যে কোরআন ক্লাসের লেসন 1-এ আরবি হরফ সমূহের বিশুদ্ধ উচ্চারণ। এখানে আমরা এখানে কয়েকটা সাইন দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে দুইবার প্র্যাকটিস করবেন। যেমন আলিফ, বা, তা, সা, জিম, এভাবে করবেন। আবার এখান থেকে করবেন জিম, সা, তা, বা, আলিফ। কারণ আরবি হরফসমূহ আগে ভালো করে চিনতে হবে। ভালো করে চেনার জন্য আপনার উভয়ভাবেই প্র্যাকটিস করবেন। ডান দিক থেকে করবেন, আবার বাম দিক থেকে করবেন, আবার উপর থেকে করবেন, আবার নিচ থেকে করবেন। এইভাবে আলিফ, হ্যাঁ, জা, ক, কফ, ওয়াও। আবার নিচের থেকে উপরে যাবেন, আবার উপর থেকে নিচে আসবেন, আবার নিচ থেকে উপরে যাবেন। এইভাবে প্র্যাকটিস করবেন। ডান দিক থেকে বাম দিক থেকে সব দিক থেকেই প্র্যাকটিস করার মাধ্যমে আরবি হরফসমূহের উচ্চারণ শুদ্ধ হবে ইনশাআল্লাহ। আরবি হরফসমূহের উচ্চারণ শুদ্ধ করার জন্য মাখরাজ জানতে হবে এবং মাখরাজ অনুযায়ী পড়ার চেষ্টা করতে হবে। আপনারা প্রত্যেকে মাখরাজ শিখবেন ইনশাআল্লাহ। মাখরাজ শিখে সে অনুযায়ী আপনার উচ্চারণটাকে অ্যাপ্লাই করবেন। আশা করা যায় ইনশাআল্লাহ ভালো করে প্র্যাকটিস করবেন। এই আরবি হরফ যেগুলো আছে এই এক পৃষ্ঠায় মিনিমাম 10 বার প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি আপনি চর্চা করবেন, তত বেশি আপনি রপ্ত করতে পারবেন, তত বেশি আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। উচ্চারণ শুদ্ধ করার জন্য আমরা কি করতে পারি? উচ্চারণ শুদ্ধ করার কিছু কৌশল আছে। 1 নম্বর কথা, কণ্ঠের যত্ন নেওয়া। কণ্ঠের যত্ন আমরা বিভিন্নভাবে নিতে পারি। আমরা এমন কোনো খাবার বা এমন কোনো পানীয় খাবো না যেটার কারণে আমাদের কণ্ঠের উপর প্রভাব ফেলে অথবা কণ্ঠের মধ্যে আমাদের সমস্যা দেখা দেয়। এজন্য কণ্ঠের প্রতি যত্ন নিতে হবে। খুব বেশি আওয়াজ করেও না এবং খুব ঠান্ডা পানিও খাবো না, মিডিয়াম ভাবে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 নম্বর কথা, ভাষা স্পষ্ট রাখা। আপনি যখন উচ্চারণ করবেন আপনি স্পষ্টভাবে সুন্দরভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। 3 নম্বর কথা, আরবি হরফের উচ্চারণ শেখার জন্য গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো উচ্চারণ শোনা। আপনি আরবি লেটারের উচ্চারণগুলো ভালো করে শুনবেন, শুনবেন আর প্র্যাকটিস করবেন। শোনার পরে আপনি দেখবেন তার মতো হচ্ছে কিনা একটু খেয়াল করে শুনবেন আর প্র্যাকটিস করবেন। আশা করা যায় ইনশাআল্লাহ। 4 নাম্বার বিষয়, অনুকরণ করা। আপনাকে অনুকরণ করতে হবে। সে কিভাবে বলছে, সে কখন ঠোঁট গোল করলো, তারপরে উচ্চারণ করার সময় জিহ্বা কখন উপরে উঠলো কখন নিচে নামলো, এই বিষয়গুলো খেয়াল করা এবং আওয়াজ, স্বর এগুলো সব ঠিকঠাক আছে কিনা একটু অনুকরণ করা। 5 নাম্বার বিষয় হলো অনুশীলন করা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পড়া শেখার জন্য, পড়া শুদ্ধ করার জন্য এর চেয়ে আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে না। অনুশীলন করতে হবে। যত বেশি আপনি অনুশীলন করবেন, যত বেশি আপনি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনি রপ্ত করতে পারবেন, তত বেশি আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা রিমাইন্ডার দেওয়ার জন্য যে বিষয়টা আবারও বলতে চাই সেটা হলো আপনারা আরবি হরফের উচ্চারণগুলো মিনিমাম এই পৃষ্ঠাটা 10 বার প্র্যাকটিস করবেন। 10 বার প্র্যাকটিস করবেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনাদের তেলাওয়াত শুদ্ধ হবে। সম্মানিত দর্শক শ্রোতা, তাই আসুন আমরা কোরআন শিখে নিজে আলোকিত হই এবং অন্যকে আলোকিত করি। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই আমার সাথে পড়ুন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।